ট্রাস্ট মি, গরমের দিনে এরকম একটা টক ঝাল স্বাদের ভর্তা যদি থাকে পাতে, আমার মনে হয় না মাছ মাংসের আর কোনো প্রয়োজন আছে। তো চটপট দেখে না, আমি সর্ষের তেলে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর রসুন আর পেঁয়াজটাকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি বেগুন আর আমটাকে সামান্য পরিমাণে উপর থেকে নুন দিয়ে ঢেকে নেব। এবার কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ঢাকা উল্টে আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। গরমের দিনে এরকম একটা টক ঝাল স্বাদের ভর্তা, যাদের মুখে রুচি নেই তাদের মুখেও রুচি চলে আসবে এই ভর্তাটা খেলে। তো এরপর নুন দিয়ে শুকনো লঙ্কা আর রসুন আর পেঁয়াজটাকে ভালো করে একসঙ্গে আমি মেখে নিচ্ছি। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে এই ভর্তাটা দেখতে পারো, অসাধারণ লাগে খেতে। তো সমস্ত কিছু দিয়ে আমি একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। ভর্তা পছন্দ করে না এমন লোক কিন্তু খুব কম আছে। এরপর ওপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। তোমরাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে। চ্যানেলটি যেহেতু আমার নতুন, ভিডিওগুলি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো এভাবে কাঁচা লঙ্কা দিয়ে ভর্তা খাওয়ার মজাই আলাদা, তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো।